সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হিন্দু হত্যা, মিডিয়া অফিসে আগুন, বাংলাদেশের অরাজকতা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফ্যাসিস্ট ইউনূসের অযোগ্যতায় আবারও খুলনায় প্রকাশ্যে এনসিপি নেতাকে গুলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৩০ কার্য দিবসের মধ্যে ৩ জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ। আরও জানিয়ে দেব হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে সরকার পতনের আন্দোলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভারত বিরোধী যুবনেতা ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তী বাংলাদেশের তৈরি হওয়া অরাজকতা নিয়ে অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। এএনআইকে দেওয়া একটি ইমেল ইন্টারভিউতে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে ওখানে যা যা চলছে তার একমাত্র কারণ হলো মরিয়া হয়ে ওঠা ইউনূস প্রশাসন। পাশাপাশি তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকার কারণও ব্যাখ্যা করেছেন। শেখ হাসিনা বলেন, এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস প্রশাসনের আমলে কোনো আইনের শাসন নেই। আমার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার নেপথ্যে যে আইন শৃঙ্খলার অবনতি কাজ করেছিল ইউনূস প্রশাসনের আমলে তার দ্বিগুণ হয়েছে। অন্তর্বর্তী সরকার হিংসাকে দমন করার জন্য কোনো ভূমিকাই পালন করছে না। তারা কার্যত হিংসা দেখেও নিশ্চুপ। ওদের ক্ষমতাই নেই এই অরাজকতা থামানোর। এই ধরনের ঘটনার জন্য পড়শি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে বলে মনে করছেন মুজিব কন্যা। ভারতের কথা উল্লেখ করে হাসিনা বলেন, ভারত এবং বাংলাদেশ একসঙ্গে যা তৈরি করেছিল চোখের সামনে তা নষ্ট হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার অরাজকতা দেখছে ভারত। সীমান্ত স্বাভাবিক শান্তির পরিবেশ বজায় রাখতে না পারলে আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা থাকে না। এটাই এখন ইউনূসের আমলে বাংলাদেশের পরিস্থিতি। দেশের নাগরিকদের উদ্দেশ্যে হাসিনা বলেন যে নিরাপদ ধর্মনিরপেক্ষ বাংলাদেশের একটা সময় আমরা থাকব, সেরকমটাই চাইছেন লক্ষ কোটি বাংলাদেশি। ক্যাবিনেটে এনে উগ্রপন্থীদের বসিয়েছে ইউনূস। জেল থেকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীদের। জনসাধারণের জীবনে প্রভাব ফেলার জন্য সন্ত্রাসবাদী সংগঠনকে লাইসেন্স দিয়েছে তিনি। উনি কোনো রাজনীতিবিদ নন, একটি দেশ চালানোর জন্য অভিজ্ঞতাই তার নাই। আমার ভয় চরমপন্থীরা তার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে। তাকে আন্তর্জাতিক স্তরে একটি মুখ হিসেবে দেখিয়ে ভিতরে ভিতরে চরমপন্থা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে। এটা কেবল ভারতের জন্যই উদ্বেগজনক তা নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তির জন্য অ্যালার্মিং। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাই একমাত্র হাতিয়ার ছিল। বোকা মানুষজন এবং কিছু চরমপন্থীর জন্য সেই অস্ত্র আমরা কোনো মতেই হারাতে পারবো না। এদিকে খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর 12:15টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তিনি সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অহরহ গোলাগুলির ঘটনা ঘটছে, নদীতে লাশ মিলছে। প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। পুলিশ যে গুটি কয়েক সন্ত্রাসীদের আটক করেছে তারা আবার কোর্ট থেকে অতি সহজেই জামিন নিয়ে ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আর এই সবগুলো সন্ত্রাসী গ্রুপই শেখবাড়ি ও আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ পুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার আর আমাদের প্রাণ নেওয়ার মিশনে নেমেছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে 3 দফা আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষ করতে হবে। প্রয়োজনে তদন্ত এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থা যুক্ত করতে হবে। একই সাথে অপারগতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিবৃতিতে এই 3 দফা দাবি উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি রাষ্ট্র স্বাধীনতা ও গণ আকাঙ্ক্ষার উপর সরাসরি আঘাত। তাই বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা বা আপোষ মেনে নেওয়া হবে না। প্রথম দফায় বলা হয়েছে, বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার আহ্বান জানানো হয়। দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ঘাপটি মেরে থাকা নেটওয়ার্কই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এছাড়াও তৃতীয় দফায় ইনকিলাব মঞ্চ সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণ করে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করবে। সংগঠনটির মতে, দায়িত্বে থেকেও যদি তারা বিচার নিশ্চিত করতে না পারেন তবে তাদের নৈতিক অধিকার নেই পদে থাকার। বিবৃতিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে ইনকিলাব মঞ্চ রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে। হাদির রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।